সালাম আলাইকুম, স্বাগতম সবাইকে এনইউ একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর কোরিলেশন চ্যাপ্টারটা নিয়ে। কোরিলেশন জিনিসটা কি? কোরিলেশন হচ্ছে দুইটা চলকের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। দুইটা চলকের মধ্যে সাধারণত দুই ধরনের সম্পর্ক থাকতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ওকে, যদি আমাদের সম্পর্কর মান যদি মাইনাস ফিগার আসে অর্থাৎ মাইনাসে আসে তাহলে নেগেটিভ কোরিলেশন, আর যদি প্লাস ফিগারে আসে সেটা হচ্ছে পজিটিভ। আমাদের মানগুলা সাধারণত -1 থেকে +1 এর মধ্যে হয়ে থাকে। আর যদি আমার কোরিলেশনের মানটা 0 আসে তাহলে বুঝতে হবে দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন দ্যাম, অর্থাৎ তাদের মধ্যে কোনো কি নেই, সম্পর্ক নেই। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি পজিটিভ কোরিলেশন জিনিসটা যদি উদাহরণ দিয়ে বুঝি, আমরা যদি সার এবং উৎপাদনের কথা বলি, সার প্রয়োগ করলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, তাহলে ওদের মধ্যে একটা কি সম্পর্ক? পজিটিভ সম্পর্ক বিরাজ করছে। ওকে, এই চ্যাপ্টারের মধ্যে পরীক্ষায় সাধারণত দুই ধরনের ম্যাথ এসে থাকে। একটা হচ্ছে কাউস-পিয়ারসন কোরিলেশন আর একটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। ওদের আসলে দুইটা নাম আছে। কাউস-পিয়ারসনের আরেকটা নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আর র্যাঙ্ক কোরিলেশনের আরেকটা নাম হচ্ছে স্পিয়ার্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ওকে, আজকে আমরা আলোচনা করব কার্ল-পিয়ারসনের কোরিলেশন অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ওকে, কার্ল-পিয়ারসন কোরিলেশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। আপনি চাইলে ডিরেক্টও করতে পারবেন, আবার চাইলে ইনডিরেক্ট করতে পারবেন, কিন্তু পরীক্ষায় যদি স্পেসিফিক বলে দেওয়া থাকে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট তাহলে যেই পদ্ধতি বলবে ওই পদ্ধতি করতে হবে, আর যদি বলে দেওয়া না থাকে যেটা খুশি সেটা করা যাবে। তবে আমি বলবো আমাদের প্রশ্ন দেখে সিলেক্ট করতে হবে আমি ডিরেক্ট করব নাকি ইনডিরেক্ট করব। আমার প্রশ্নে মানগুলা যদি বড় বড় দেওয়া থাকে, সাপোজ 2000 3000 বড় 200 300 এমন মানগুলো যদি দেওয়া থাকে তাহলে আমি অবশ্যই শর্টকাট মেথড অথবা ইনডিরেক্ট মেথড করব। আর যদি মানগুলো ছোট হয় 2 3 4 5 6 10 এর মধ্যে হয় বা 20 এর মধ্যে হয় তাহলে দেখা যাবে আমরা ডিরেক্ট মেথড করার চেষ্টা করব। ডিরেক্ট মেথডের সূত্র হচ্ছে r is equal to summation xy minus summation x summation y divided by n divided by root over summation x square minus summation x divided by n whole square into summation y square minus summation y divided by n whole square। এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র। কোন মেথড? ডিরেক্ট মেথড। চলেন এবার আমরা একটা বোর্ড কোশ্চেনে যাই। ওকে, প্রশ্ন বলা আছে গিভ দ্য গিভেন ডাটা ইজ, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, দুইটা চলকের মান দেওয়া আছে। একটু আগেও বলেছিলাম কোরিলেশন মানে হচ্ছে দুইটা চলকের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। এক্স এর মানও দেওয়া আছে আমার কাছে, ওয়াই এর মানও দেওয়া আছে। এক্স এর মান 7 6 5 4 3 2 1 দেওয়া আছে, তা ওয়াই এর মান আছে 18 16 14 12 10 6 8। প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট কার্ল-পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অর্থাৎ কার্ল-পিয়ারসন কোরিলেশনটা নির্ণয় করতে বলছে। আমি একটু আগে বলেছি কিভাবে বুঝবো ডিরেক্ট করব নাকি ইনডিরেক্ট করব। আমার ম্যাথের সংখ্যাগুলো দেখে আমাকে বুঝতে হবে, সংখ্যা যদি ছোট হয় তাহলে ডিরেক্ট মেথড। তাহলে চলেন এটাকে আমরা ডিরেক্ট মেথডে সলিউশন করি। ওকে, এটা যদি আমরা সলিউশন করতে যাই আমাকে প্রথমে ঘর করতে হবে। প্রথমে কি করতে হবে? ঘর করতে হবে। আমি পরে প্রথমে লিখলাম উই নো দ্যাট দিয়ে আমি আমাদের আজকে সূত্রটা লিখে ফেললাম, ডিরেক্ট মেথডের সূত্রটা লিখে ফেললাম। আমাদেরকে এখন গড় করতে হবে। স্যার কথা হচ্ছে আমি কয়টা গড় করব, কতক্ষণ গড় করব? ওকে, সেটা ডিপেন্ড করবে আমার কিসের উপর? সূত্রের উপর। আমি আগে সূত্রের মধ্যে দেখতে হবে, আমাকে প্রথমে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। এগুলো বের করার দরকার নাই, এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমরা ঠিক সেম ভাবে কোশ্চেনের মতো এক্স এবং ওয়াই এর মান বের করে নিব। এরপর আমার কিসের মান লাগবে? এক্স এবং ওয়াই এর মান লাগবে। ঠিক সেম ভাবে এক্স এবং ওয়াই গুণ করে পাশাপাশি আমরা মানগুলা লিখে ফেলবো। এরপরে আমাদেরকে বের করতে হবে এক্স স্কয়ারের মান এবং ওয়াই স্কয়ারের মান। যেই এক্স এর মানগুলো দেওয়া আছে ওগুলাকে আমরা স্কয়ার করে মানগুলো বসিয়ে দিব। এরপরে ঠিক সেম ভাবে ওয়াই এর মানগুলোকে স্কয়ার করে বসিয়ে দিব। আমাদের চারটা রেডি করা শেষ। তারপর আমরা সবাইকে যোগ করব, এক্স এর মান সবগুলোকে যোগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে সামেশন এক্স। এখানে সামেশন এক্সটা কাজে লাগবে হচ্ছে আমার এখানে। এরপর ওয়াই এর মানগুলোকে যদি যোগ করি আমি যে মানটা পাবো সেটা হচ্ছে বসবে এখানে। এরপর আমি যদি এক্স ওয়াই গুণ করে যে মানটা পেয়েছি সবাইকে যোগ করলে সামেশন এক্স ওয়াই পাবো, এই মানটা বসবে আমার এখানে। এরপর এক্স স্কয়ারের মানটা যোগ করলে পাবো সেটা বসাবো নিচে, এবং ওয়াই স্কয়ারেরটা ঠিক সেম ভাবে বসবে এখানে। আমাদের টেবিলটা নির্ণয় করা শেষ। এখন আমরা আমাদের সূত্রে মানগুলো বসাবো। উপরে আমরা আমাদের সূত্রটা লিখে ফেলেছি। এখন আমাদের সামেশন এক্স ওয়াই এর মান বের করেছিলাম 390, লিখে ফেলেছি। এরপর সামেশন এক্স এর মান বের করেছি 28, লিখে ফেলেছি। এরপর সামেশন ওয়াই এর মান বের করেছি 84, তাও লিখে ফেলেছি। এখন
আমাদের সামেশন এক্স স্কোয়ারের মান ছিল 140, তাও বের করেছি। এরপরে সামেশন এক্স এর মান 28। এরপর আমরা n এর মান এখানে 7 বসাচ্ছি। স্যার n এর মানটা কোত্থেকে এসেছে? আমাদের n এর মানটা এসেছে আমাদের প্রশ্নে থেকে। আমাদের প্রশ্নে কয়টা মান দেওয়া ছিল? আমাদের প্রশ্নে কয়টা মান দেওয়া ছিল? 1 2 3 4 5 6 7। আমাদের প্রশ্নে টোটাল 7টা মান দেওয়া ছিল। তাহলে আমাদের n এর মান হবে কত? আমাদের n এর মান হবে 7। এভাবে আমাদের মানটা বসায় আমরা কি করব? ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসে 0.96, অর্থাৎ আমাদের আর এর মান কত আসছে? 0.96। তাহলে আমি একটু ম্যাথ শুরুতেই বলেছিলাম, যদি আমার মানটা প্লাস ফিগারে থাকে তাহলে পজিটিভ রিলেশন, আর মাইনাস ফিগারে থাকলে নেগেটিভ রিলেশন। যেহেতু আমাদের মানটা 0.96 অর্থাৎ 0.5 এর উপর যদি আমাদের মানটা আসে, 0.5 থেকে বেশি আসলে সেটা হচ্ছে হাইলি পজিটিভ, 0 থেকে কম আসলে নর্মাল পজিটিভ। তাহলে আমাদের আনসারটা হচ্ছে হাইলি পজিটিভ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।